ওয়েলকাম টু মাই চ্যানেল আফটার সো মেনি ডেজ। অনেক দিন পর আজ আমি ভিডিও আপলোড করছি। এই দিনটা আমার কাছে অনেক মেমোরেবল ছিল, তো আমি চাই আমার ইউটিউব মেমোরিতেও এই দিনটা থেকে যাক। এটা আমাদের ডুয়ার্স ট্রিপের লাস্ট দিন ছিল, জাস্ট পরের দিনই আমরা বাড়ি ফিরে আসবো। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল ভুটানের ফুলসিলিং, যেখানে আমি প্রথমবার যাব। আর এটা প্রথমবার আমার কোনো একটা ফরেন কান্ট্রিতে পা দেওয়া, যে জন্য এটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভাবলাম হয়তো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু ফাইনালি বৃষ্টি কমে আর আমরা রওনা দিই ভুটানের উদ্দেশ্যে। তো অলরেডি আমাদের জার্নি শুরু হয়ে গেছে। রাস্তাটা বৃষ্টির পরে আরও বেশি সুন্দর লাগছিল। আর এই রাস্তাতে অনেক চা বাগান ছিল, পুরো রাস্তাটা জুড়ে ছিল চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য। আমরা জয়গাঁও দিয়ে যাচ্ছিলাম। তো আপনারা যদি ভুটানের ফুলসিলিং যেতে চান, আপনারা গাড়িতে যেতে পারেন বা আপনারা ডাইরেক্ট বাসে বা অন্য কোনো ওয়েতে জয়গাঁও অবধি যেতে পারেন। আপনাদের কিন্তু জয়গাঁও হয়েই যেতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, চা বাগান দেখতে দেখতে পুরো রাস্তাটা এনজয় করতে করতে আমরা অলরেডি পৌঁছে যাই জয়গাঁও। জয়গাঁও হচ্ছে ইন্ডিয়ান ভুটান সীমান্তের ইন্ডিয়ান সাইডের একটা সিটি, যেখানে মেনলি ভুটান থেকে প্রচুর মানুষ আসে কেনাকাটা করার উদ্দেশ্যে। আর জয়গাঁও থেকে তো প্রচুর মানুষ, যেরকম আমরা যাচ্ছি ভুটান ফুলসিলিংকে এক্সপ্লোর করতে, সেরকম অনেক মানুষ যায়। তো জয়গাঁও অবধি আপনারা বাস বলুন বা ইন্ডিয়ান কোনো গাড়িতে যেতে পারবেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেনলি এখানে এসে আপনার আধার কার্ড বা অরিজিনাল ভোটার কার্ড শো করে আপনাকে ভুটানে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ডই লাগবে। তো দেখুন, অলরেডি আমরা পৌঁছে গেছি ভুটান সাইডে। তো অনেক বেশি এক্সাইটেড লাগছিল, অনেক ভালো লাগছিল, প্রথম অন্য কোনো কান্ট্রিতে আসা, পুরো অন্যরকম একটা ফিলিংস। তো এখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে ভুটানের গাড়ি এবং তাদের সাথে কথা বলে ঠিক করে নিতে হবে তারা ফুলসিলিংয়ের কটা স্পট আপনাকে ঘোরাবে বা আপনি কোথায় কোথায় যেতে চান। তো আমরা অ্যাকচুয়ালি ভুটানের দুটো গাড়ি নিয়েছিলাম এবং আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা কোথায় কোথায় যাব। তো ফুলসিলিং অসম্ভব সুন্দর একটা জায়গা, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু খুব স্ট্রিক্ট, যেমন আপনারা গাড়িতে কজন বসবেন, রাস্তা পারাপার থেকে শুরু করে সমস্ত কিছু, এবং রাস্তাঘাট প্রচণ্ড ক্লিন। এবং আরও একটা বিষয় যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে রাস্তাঘাট ভীষণ চওড়া, ভীষণ স্পেসিয়াস, খুব ভালো লেগেছে। যদিও আমাদের ড্রাইভার দাদা আমাদের সাথে অনেকক্ষণ গল্প করছিলেন, তিনি এটা বললেন যে পারথিম্পু আরও অনেক বেশি সুন্দর, তার কাছে ফুলসিলিং কিচ্ছু নয়। অবশ্যই এটাই স্বাভাবিক, হয়তো কোনো দিন আমরা পারথিম্পু যখন ঘুরবো তখন আরও বেশি ভালো লাগবে। তো এখানে মেনলি যেটা আছে সেটা হচ্ছে অনেক মনেস্ট্রি আছে। আমরা প্রথমে যাই ঝুলন্ত ব্রিজে, তারপর যাই মনেস্ট্রিতে। ওয়াচ টাওয়ার, হ্যাঙ্গিং ব্রিজ, মনেস্ট্রি, গুম্ফা, প্রত্যেকটা জায়গা আমার অসম্ভব ভালো লেগেছে। আপনারা ফুলসিলিং এলে অবশ্যই এই কটা জায়গা দেখবেন, বা আপনাদের কাছে যদি এক্সট্রা সময় থাকে তাহলে একদিন স্টে করে আরও কিছু জায়গা আপনারা ভিজিট করতে পারেন। তো অসম্ভব সুন্দর সুন্দর মেমোরি নিয়ে প্রায় সন্ধ্যের দিকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বর্ডার পাস করে ফিরে আসি আমাদের বক্সাই হোমস্টের উদ্দেশ্যে। এবং দেখুন, বক্সার রাস্তাতে আবার শুরু হয় বৃষ্টি এবং এটা একটা অসম্ভব সুন্দর ভাইবস দিচ্ছিল, জঙ্গলের মধ্যে বৃষ্টি। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে অবশ্যই থাকবেন। বাই।